পিছন হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর বহুদিন পর আবার ক্যামেরার সামনে, ঠিক আছে, বহুদিন পর। তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেক অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি চলছে। চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আবারও একটা নতুন ব্লগ। তো আজকে হচ্ছে শুক্রবার, ঠিক আছে। তো বহু ঝড় ঝাপটা পেরিয়ে আজকে আবারও আজকে থেকে ভিডিও স্টার্ট করলাম। ঝড়ঝাপটা কেন বলছি, তোমরা লাস্ট ভিডিও হয়তো পেয়েছো চিনির বার্থডের। আরেকটা ব্লগ তোমরা পাবে যেটা হচ্ছে আমার শাশুড়ি মা অসুস্থ হয়েছিল তার বেশ কিছুদিন পরেই। তো সেই শাশুড়ি মা অসুস্থ হওয়ার পরের থেকে আর কোনোভাবে ভিডিও করতে পারিনি, কারণ ওনাকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম বাড়িতে। একদিন ভিডিও শ্যুট করতে পেরেছিলাম, সেই ব্লগটা তোমরা পেয়ে যাবে। এডিট করা হয়নি বলে দিতে পারছি না। তারপরে পড়েছি হচ্ছে মাম্মাম শরীর খারাপে, তারপরে আমি বিভৎস খারাপ অবস্থা। এই কটা দিন যে কিভাবে গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভীষণ খারাপ গেছে। আর আমার শরীরটা যে এতটা, এখনও আমি প্রপারলি সুস্থ হইনি। সুস্থ আমার জ্বর এসেছিলো, গা হাত পা ব্যথা, ঠান্ডা লেগেছিলো। তো জ্বরটা আপাতত নেই, কিন্তু গা হাত পা ব্যথাও আপাতত নেই, কিন্তু আমার শরীরে এক ফোঁটা এনার্জি নেই। আমার এত কষ্ট হচ্ছে, আমি হেঁটে এখন স্কুল অবধি যাবো কী করে তাই ভাবছি। আর তার মধ্যে হচ্ছে একটা জিনিস হয়েছে, মামামের যেহেতু শরীরটা খারাপ ছিল, মামামেরই প্রথম শরীর খারাপ হয়েছে। তো মামামের একটা পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, ও দিতে যেতে পারেনি। ওরাল ছিল আগে, তো সেটা দিতে যেতে পারিনি 9 তারিখে। তো আজকের পরীক্ষাটা দিতে যাবে, সেটা আমি স্কুলে অবশ্যই জানিয়েছিলাম ফোন করে। তো এটা হচ্ছে কথা। আর আবারও অনেক ঝড়ঝাপটা পেরিয়ে বলা যায়, এত শরীরে কষ্ট হচ্ছিল, তো কি বলবো। আর প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে পড়েছিল। ঘরের মধ্যে একা, তোমাদের দাদাভাইয়েরও শরীর খুব একটা ভালো নেই, সবাই মিলিয়ে ঝুলিয়ে আর কি চলছে। তো আজকে হচ্ছে এখন রেডি হয়েছে, হাফ রেডি হয়েছে। এখন মামামকে এই যে এদিকে রেডি করাবো, দেখো ও রেডি অর্ধেক করিয়েছি, চুল বাঁধাবো, করে তারপরে যাবো। মামামের পরীক্ষা রয়েছে আজকে, হচ্ছে ওরাল রয়েছে আজকে ইংলিশে, ঠিক আছে। আর তার মধ্যে এই কদিনকার যা ওয়েদার, সব জায়গায় আশা করছি বৃষ্টি হয়েছে। প্রচণ্ড বাজে একটা ওয়েদার হচ্ছে, বৃষ্টি প্রচণ্ড। তো আজকে একটু করে রোদ উঠেছে, আবার বৃষ্টি নামবে যতদূর মনে হচ্ছে, এই যা কন্ডিশন দেখে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। অনেক ঝড়ঝাপটা, শরীর খারাপ, তার মধ্যে মাম্মামের তার মধ্যে বলি, ওর প্রথমে আসলো জ্বর। জ্বরের থেকে জ্বরে মেয়ে আমার পুরো কাহিল, এত 102-এর উপরে করে করে জ্বর। তারপরে পড়লো হচ্ছে দাঁতে ব্যথায়। তো দাঁতে ব্যথার ওষুধ এখনও কন্টিনিউ চলছে। দাঁতে ব্যথা, নতুন দাঁত বেরাবে, মাড়ি দাঁত, তো সেখানে প্রচণ্ড লেভেলের ব্যথা। মেয়ে সারা রাত সারা দিন ঘুমায় না, খায় না, এরকম ব্যাপার। তো দাঁতের ডাক্তারও দেখিয়ে আনা হয়েছে। তো সব মিলিয়ে শুধু ডাক্তার ওষুধ এর উপরেই জীবন চলছে, ঠিক আছে। তো যাই হোক, চলো অবশেষে আজকে একটু বেটার আছি, মামামও বেটার আছে। তো এক্সাম দিতে যেতে হবে, একটা ক্যান্সেল করা হয়েছে, সবগুলো তো আর ক্যান্সেল করা যাবে না। তো চলো, আমি অলমোস্ট রেডি হয়েছি, শুধু মাথা আঁচড়াবো। তো ভাবলাম চলো ভিডিও স্টার্ট করা যাক। তো তোমরা দেখতে থাকো। তো দেখো, তো এই যে বেরিয়ে গেছি। মাম্মাম এই যে পিছনে আসে, টুকটুক করে হাঁটছে। চলো দেখি যাই আস্তে আস্তে, চলো। এসে বেশ কটা বাসন ছিল, সেগুলোকে মাজলাম, মেজে বাকি ঘর দুয়ারগুলো গুছিয়ে নিলাম, বিছানাটা একটু ঝাড়লাম। মামা ওদিকে খেলছে। যে অনেক কষ্ট করে কাজগুলো করলাম, আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। কিচ্ছু খেতে পুরো মুখ ফুক পুরো পুরো তিতো, ভাত ফাত কিচ্ছু গলা দিয়ে ওপাশে যাচ্ছেই না। তো একটুখানি চাউমিন করলাম দুপুরে খাবো বলে, অনেক কষ্ট হলো করতে। তো চাউমিনটা কালকে
স্কুলে গিয়ে তো আর ভিডিও করিনি কোনো, তো স্কুলে আজকে আসা একটু চাউমিন এনেছিল করে, তো সেটা দেখলাম ভালোই লাগলো, মুখে খারাপ লাগলো না খেতে, মানে তো মনে হয়নি। তো ওই জন্য আসার সময় একটু চাউমিন এনেছিলাম, সেই চাউমিনটা অনেক কষ্ট করে এখন করলাম, আর অনেক কষ্টে 1 কাপ চাও করেছি সাথে, তো সেই চাটা এখন খাবো। মানে প্রবলেমটা কি বলো তো, মানে আমি মাথা তুলে মানে উঠে সেই যে একটা গায়ে জোর থাকে না, এনার্জি, সেই জিনিসটা আমার মধ্যে নেই, এটা হচ্ছে ব্যাপার, বুঝেছো? এই দেখো দাঁড়াও, তো এই যে চা দেখো করে নিয়েছি, এই যে বেশি না, পুরো 1 কাপ করিনি, একটু বেশ এলাচ ফেলাচ সব দিয়ে করেছি আজকে চা। দুধ চা তো এখন খাই না, মানে খাই না বলতে অনেক কমিয়ে দিয়েছি বলতে দুপুরবেলা যে চা খাই, চা খুব রেয়ারই খাই। এই দুদিন একটু কষ্ট হচ্ছিলো যে কফি খাচ্ছিলাম, তো আজকে আর ইচ্ছা করলো না, আজকে ভাবলাম একটু বেশ এলাচ ফেলাচ সব দিয়ে চা খাবো, কারণ আজকে সকালেও চা খাওয়া হয়নি, আর আমার অত, আর আজকে মামাদের ছুটি অনেক তাড়াতাড়ি হয়েছে, ওই জন্য আমরা চা খাওয়ার জন্য স্টেশনে দিয়ে, আর আমার না হাঁটার একটু ক্ষমতা ছিল, মানে হাঁটতে ইচ্ছাই করছিল না, গিয়ে স্কুলের ওখানেই বসেছিলাম, তাই বসে তারপরে নিয়ে বাড়ি চলে এসেছি আর কি। তো যাই হোক, চলো দেখি চাটা খাই, চলো পরে এসে ঢিকে ও, আর গতকাল রান্না করেছিলাম সেই রান্না রয়েছে, ভাত তো আমি খাবো না, ওই জন্য খেতে ইচ্ছা করছে না, মাম্মামকে ভাত খাওয়াবো বলে ভাতটা গরম বসিয়ে দিয়েছি, কারণ কালকে রাতে রান্না করা অনেক কষ্টে রান্না করেছিলাম, মাছের ঝোল আর তোমার ভাত করেছিলাম, আর মোচা করা ছিল আগে, ওগুলোই গরম বসিয়ে দিয়েছি, মাম্মামকে ওগুলোই খাওয়াবো। তো এখন না এই ভিডিওটাতে কিন্তু আমি অরিজিনাল ভয়েস দিয়েছিলাম, তো পরে আবার ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ পিছনে ব্যাকগ্রাউন্ডে না গান বাজছিল, মানে টিভিতে, আমি না সেটা খেয়াল করিনি জানো তো, তো ওটা হয়তো কপিরাইট চলে আসতো, তো ওই জন্য আবার আমাকে ভয়েস ওভার দিতে হলো। তো এখানে দেখো বেগুন দিয়ে হচ্ছে খোকা ইলিশের ঝোল হয়েছে, আর হয়েছে ভাত, ঠিক আছে, আর রয়েছে হচ্ছে তোমার ইসে কী বলে মোচার তরকারি। তো এই মোচার তরকারিটা কিন্তু আগে করা, যেহেতু শরীর খারাপ আমার, আমি রান্নাবান্নাও কিন্তু সেভাবে করতে পারছি না। তো যাই হোক, এই হচ্ছে খাওয়ার দাওয়ার, আর এগুলো হচ্ছে মামামকে খাওয়াবো, আর আমি তো বললাম যেহেতু চাউমিন, তো এই দেখো চাউমিন, তো এই চাউমিনটাকেও জানো তো পুরোটা কিন্তু আমি খেতে পারিনি, মানে শরীরটা এতটা মানে ভালো লাগছিল না বলে, তো চলো মামামকে খাইয়ে নিই। তো গুড ইভিনিং সবাইকে। তো দেখো এখন চলে এসেছি কিন্তু মেলাতে, দেখতে পাচ্ছ, তো অনেক বায়না করার পরে তোমাদের দাদাভাই নিয়ে এসছে মেলায়, আর তোমাদের দাদাভাই তো আসবে না মেলায় কিছুতেই, তো ওর যেহেতু ও বাড়ি চলে এসেছিলো তাড়াতাড়ি, তো ওকে আমি আর মামাম দুজনেই বায়না করলাম যে চলো না একটু নিয়ে চলো, অনেক দিন মানে মেলা বসেছে, আর একদিনও এখনও মেলায় যেতে পারিনি, তো তার কারণ হচ্ছে যেহেতু শরীর খারাপ ছিল সেই কারণে মেলায় আসতে পারিনি। আর মেলা কিন্তু বসেছে রথের আগে, মানে রথের মেলা এটা আর কি, তো আমাদের মহাজাতির মাঠে বসে, যেটা প্রতি বছর তোমরা আগেও দেখেছো যারা আমার ভিডিও দেখে থাকবে। তো এসে দেখি আমার মামামের পছন্দের জিনিস যেটা আর কি গাড়ি, তো সেটাকে আগে ওকে চড়িয়ে নিলাম, তারপরে এবার বাকি মেলা ঘুরবো। তো এবছর কিন্তু মেলায় জানো তো অনেকটা সুবিধা করেছিল, যেহেতু প্রতি বছর এই টাইমে বৃষ্টি হয়, মানে বৃষ্টির টাইম, তো এবছর মেলায় কিন্তু তক্তা পেতে দিয়েছিল, তো জাস্ট এই সামনের দিকে যে জায়গাটুকু দেখছো এই জায়গাটুকুই একটু কাদার ব্যাপার রয়েছে, বাকি কিন্তু সারা মাঠে সেভাবে কাদার কিন্তু কোনো ব্যাপার নেই, তো মেলা ঘুরতে কোনো অসুবিধা হবে না। তো তারপরে দেখো কত কিছু এসছে, সেগুলোই তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছিলাম। এখানে এই যে জাম্পিং করার, এটাকে আমি কি বলে ঠিক জানি না, জাম্পিং করে বাচ্চারা সেটাই জানি, যাই হোক। তো তারপরে হচ্ছে এখানে আমি বেশ কিছু জিনিস দেখে নিচ্ছিলাম, তো দেখে না এটা থেকে ওটা কিনতে ইচ্ছা করছিল, তারপরেও না কেন জানি না একটু ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছিলাম যে কি নেব কি না নেব, মানে মেলায় এসে, ঠিক আছে, প্রথমত এত বায়না করে তারপরে এসছি, আর এখন অবধি মেলা যতদূর শুনলাম আছে, আমি ভেবেছিলাম মেলা না উঠে যাবে, বেশ মানে অনেক দিন হয়েছে মেলা বসেছে, ঠিক আছে, আর আমরা আজকেই কিন্তু আমি ফার্স্ট টাইম গেলাম। তো তারপরে মেলা থেকে বেরিয়ে এই দেখো সিদ্ধেশ্বরী বাজারে চলে এসেছি, এখানে এখনও এই শিবাদার থেকে ফুচকা খাবো, তো আমরা মেলার থেকে কিছুই খাইনি, ঠিক আছে, তোমাদের দাদাভাই বললো চলো সামনে, মানে আমার একটু মানে ফুচকা খাওয়ারই ইচ্ছা করছিলো, তো ও বললো চলো বাইরে থেকে খাবে, মেলায় খেতে হবে না, তো ওই জন্য চলে আসলাম সিদ্ধেশ্বরী বাজারে, তো এখান থেকে ফুচকা খেয়ে তারপরে যাব বাড়ি, ঠিক আছে। তো খুব ভালোই ঘুরলাম, কিন্তু সেভাবে কিছু কিনিনি, টুকটাক কিছু কিনেছি, চলো তোমাদেরকে সবটাই বাড়িতে গিয়ে দেখাবো। তো দেখো মেলা থেকে বাড়ি চলে এসেছি, কয়েকটা জিনিসই কিনেছি, চলো সেগুলো দেখাবো, এটা আমি কেটে, তো চলো সেগুলো দেখাই, কিছুই জানি খুঁজে পাচ্ছিলাম না, কি কিনবো কি কিনবো না,
কিনবো বল। মেলা থেকে। চলো ফার্স্টে মামামের জন্য ক্লিপ কিনেছি আর আমার জন্য ক্লিপ কিনেছি। এটা স্টাইল করে বেশ বাঁধে চুলে যায়। এটা দেখেছি মানে রিং 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 করে পেঁচিয়ে বাঁধে। এটা মামামের চুল বাঁধার জন্য এখানে দুটো ক্লিপ, একটা মামামের একটা আমার। হয়ে গেল। সেরকম কিছুই কিনি মানে কি কিনবো কিছু খুঁজে পাচ্ছি না। এই একটা খেলনা কিনেছে মামাম, দেখো বোর্ড, এগুলো আবার খোলা যায় যে, এটা খোলা হয়ে গেছে অলরেডি। এটার মধ্যে একটা জিনিস আছে, দুটো বাটি কিনেছে। এগুলো বাটি না, এগুলো কি বলে জানি না। এগুলোর মধ্যে বেশ মানে একটু সস টস বেশ সুন্দর ডেকোরেশন করা যাবে ভিডিওর জন্য আর কি কেনা এগুলো, ঠিক আছে। আর এই দেখো দুটো ছোট ছোট ঝুড়ি কিনেছি ঢাকা দেওয়ার জন্য। ঝুড়িগুলো খুব একটা ভালো না, তাও কিনলাম। এই যে, আর এইখানে দুটো ঝুড়ি দিদি, দুটো ঝুড়ি আমার। তো এই দেখো এই দুটো হচ্ছে আমার। এই ঝুড়িগুলো মজবুত আছে, এগুলোতে বেশ সবজি টবজি কেটে মানে সবজি কাটার জন্য আর কি, ছোট ছোট এগুলো। এই ঝুড়িগুলো এইগুলো কিন্তু ভালো মজবুত। এগুলো বড়গুলো ছিল না ভাই, আচ্ছা তো এখানে দুটো দিদি, বড়গুলো এখানে রয়েছে। দুটো আমার। তো এই হচ্ছে মেলার কেনাকাটা, আর কিছু কিনিনি। আর আসার সময় তো দেখতে পেলে ফুচকা খেয়েছি, আর কিছু খাইও নি মেলা থেকে। এই মেলার কেনাকাটা দেখা যাক, মেলা এখনো আছে অনেক দিন। এই আজকেই গেলাম, আগে একদিন এই গেলাম, আজকেই গেলাম মেলায় আর ফার্স্ট। আর আজকে পুরো মেলা ফাঁকা, বৃষ্টি বৃষ্টির জন্য না। তো দেখা যাক এরপরে যখন যাবো। অনেক কিছু কেনার ছিল কিন্তু না, কিছুই জানি মেলায় গিয়ে তালগোল পাচ্ছিলাম না, মানে কি কিনবো কি না কিনবো। চলো।